বয়ফ্রেন্ডের সাথে ভিডিও কলের সময় মেয়েটির কিছু একটা অদ্ভুত মনে হলো। তার বয়ফ্রেন্ডের পেছনে আকাশে বজ্রপাত বারবার এবং খুব দ্রুত চমকাচ্ছিল, কিন্তু সে কিছু ঠিকঠাক বোঝার আগেই হঠাৎ কলটি কেটে গেল, যা তার কাছে খুব অদ্ভুত মনে হয়েছিল। সেই সময় মেয়েটি রাতে তার পরিবারের সাথে একটি ইয়াটে ছিল। সে তার এই কথাটি সবাইকে জানালো। তখনই তার বাবা সমুদ্র থেকে এক অদ্ভুত শব্দ শুনতে পেলেন। তিনি সাথে সাথেই ডেকে চলে এলেন এবং তারা যা দেখলেন তা দেখে সবাই অবাক হয়ে গেলেন। অনেক তিমি মাছ সাপের মতো তীরের দিকে ছুটে পালাচ্ছিল। তার বাবা বললেন, হয়তো বড় কোনো ঝড় আসতে চলেছে, যার কারণে তিমিগুলো পথ হারিয়ে ফেলেছে। কিন্তু কেউ এটা লক্ষ্য করেনি যে জাহাজের কম্পাসটি খুব দ্রুত ঘুরছিল। আর তখনই হঠাৎ একটি বড় তিমি জাহাজের সাথে ধাক্কা খেল, যার ফলে জাহাজের ইঞ্জিন নষ্ট হয়ে গেল এবং জাহাজের সব বাতি একে একে নিভে গেল। কিন্তু আসল রহস্য তো এর পরেই ছিল। হঠাৎ মেয়েটির ভাই বলল, আকাশের দিকে দেখো। তারা দেখতে পেল আকাশ থেকে একটি খুব উজ্জ্বল কিছু তীব্র গতিতে নিচের দিকে নেমে আসছে, আর কয়েক সেকেন্ডের মধ্যে একটি জ্বলন্ত উল্কাপিণ্ড সমুদ্রে আছড়ে পড়ল। তারা কিছু বোঝার আগেই আরেকটি বিশাল উল্কা সমুদ্রে আছড়ে পড়ল। সেটি সরাসরি জাহাজের ওপর পড়েনি, কিন্তু পড়ার সাথে সাথেই সমুদ্রে এক ভয়াবহ কম্পন সৃষ্টি হলো এবং জাহাজটি জোরে কেঁপে উঠল। এখন তাদের কাছে একটাই উপায় ছিল, ভিতরে গিয়ে সুরক্ষিত থাকা। কিন্তু উল্কাপিণ্ডগুলো অনবরত পড়ছিল এবং সমুদ্রে বিপজ্জনক ঢেউয়ের সৃষ্টি হচ্ছিল। সবাই জলদি লাইফ জ্যাকেট পরে নিলেন এবং বেঁচে থাকার আশায় বসে রইলেন। প্রকৃতির এই রূপ ছিল ভয়ঙ্কর। 2 দিন পর যখন ঝড় শান্ত হলো, তখন পরিবারের সবাই বাইরে এলেন। কিন্তু তারা যা দেখলেন তাতে সবাই অবাক হয়ে গেলেন। সমুদ্র পুরোপুরি উধাও হয়ে গেছে, চারিদিকে শুধু শুকনো মাটি। জাহাজের ডেকে মরা মাছ এবং অন্যান্য সামুদ্রিক প্রাণী পড়েছিল। সবার মনে হলো হয়তো তারা কোনো স্বপ্ন দেখছেন, কিন্তু এটাই ছিল আসল সত্য। এখন সবচেয়ে বড় সমস্যা ছিল তাদের খাবার ও পানি শেষ হয়ে আসছিল। তারা কয়েকটি রঙিন বেলুন আকাশে উড়িয়ে দিলেন, যাতে কেউ সেগুলো দেখে তাদের সাহায্য করতে আসতে পারে। এরই মধ্যে তার বাবা জ্যাক রেডিওর মাধ্যমে সাহায্য চাইলেন এবং অবশেষে তারা কারোর সাথে যোগাযোগ করতে পারলেন। তিনি ছিলেন একজন বিজ্ঞানী যিনি অনেক দূরে কোথাও ফেসেছিলেন। তিনি জানালেন যে পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডে হঠাৎ পরিবর্তন এসেছে, যার ফলে এই ভয়াবহ সুনামি এসেছে এবং এই কারণে সমুদ্রের পানি গায়েব হয়ে গেছে। তিনি সতর্ক করে দিলেন যে 7 দিনের মধ্যে পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড আবার স্বাভাবিক হয়ে যাবে এবং সব পানি আবার ফিরে আসবে। তাই তাদের পরিবারকে যত দ্রুত সম্ভব কোনো উঁচু জায়গায় পৌঁছাতে হবে, অন্যথায় ফিরে আসা পানি তাদের সাথে করে ভাসিয়ে নিয়ে যাবে। সময় খুব কম ছিল এবং তাদের কাছে অন্য কোনো উপায় ছিল না। এখন তাদের বাঁচানোর জন্য শুধু একটি অলৌকিক কিছু ঘটারই অপেক্ষা ছিল।